ভিড়ের মধ্যে ঘোরার একটা মজা অন্যরকম। কিংবা অষ্টমী পুজো এইভাবে এত শান্ত খাবার পেয়েছিলাম, কিন্তু সময়টা হয়ে ওঠেনি। বাইরে ওদিকে অষ্টমী পুজোর মন্ত্র পাঠ, আর আমি এদিকে বাবুর সঙ্গে বাড়িতে বসে খেলা করছি। তো এটা তোমাদেরকে শেয়ার করছি আমি অষ্টমী পুজোর সারাদিনের ব্লগ, একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত। ছিল তখন বেলা ওই মোটামুটি 11:30 12:30। বাবুকে এদিকে আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। তখন সেই সময় খুব গরম ছিল, তো ওই জন্য বাবু হাত কাটা জামা পরে আছে। আর বাবুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওর ম্যাসাজ কমপ্লিট করে নিয়ে খাইয়ে দাইয়ে এখানে বাবুর সঙ্গে আমি একটু খেলা করছিলাম। বাবু কিন্তু বেশ ছোট থেকেও কিন্তু শুয়ে বেশ লক্ষ্মী মেয়ের মতন আমার সঙ্গে খেলা করতো। এখনো পর্যন্ত ওকে যদি কোনো জায়গায় বসিয়ে দিই, ও এখন ঠিকঠাকভাবে অতটা ভালো করে বুঝতে পারিনি ঠিকই, তাই ওকে বিছানাতে আমি করিয়ে দিই। আর চারিপাশটা অনেকটা খেলনা দিয়ে দিই কিছু কিছু। ওই খেলনা নিয়েও নিজের আপন মনেই খেলে। এমনিতে বাবু ভীষণই লক্ষ্মী, তবে হ্যাঁ, ওর সামনে কাউকে না কাউকে প্রেজেন্ট থাকতে হবে, না দেখতে পেলে ব্যাস হইতে শুরু হলো। আর আমাদের হিন্দু বাঙালিদের ম্যাক্সিমাম অষ্টমী পুজোর দিন তো সকালে তো ভাত হয় না, ম্যাক্সিমাম বাড়িতেই লুচিটাই হয়। এদিকে আমি অডিও দিচ্ছি, কি সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডে অষ্টমী পুজোর মন্ত্র উচ্চারণ পাঠ, আর এদিকে জল খাবারের জন্য গরম গরম লুচি ছাকা হচ্ছিল। এবছর যদিও বা আমরা কেউই অষ্টমী পুজোর উপোস করিনি, তাই সেরকমভাবে পালাটা হয়নি। তবে হ্যাঁ, যেটা নিয়ম নিরামিষ আমরা সবাই খেয়েছি। আর আমি আর আমার হাজব্যান্ড তো বরাবরই এখন মাছ মাংস ডিম তো ছেড়ে দিয়েছি, আমি প্রায় 1 বছর হতে যাচ্ছে। তো আমাদের তো অল টাইম নিরামিষ। কিন্তু বাড়িতে যেহেতু একেবারে অষ্টমীর পুজো ছিল, তাই আঁশের কোনো গল্পই ছিল না। আর এবছরটা আমরা যেহেতু কেউই অষ্টমীর পুজোর উপোস করিনি, তাই সকাল সকাল লুচি খেয়েছিলাম গরম গরম। কিন্তু ওই যে লুচি খাওয়ার আগে আমাকে কিছু না কিছু খেতে হবে, ওই শুকনো জিনিস আর কি কিছু খেতে হবে, তাই আমি একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর লুচির সঙ্গে ছিল কাবুলি ছোলার ঘুগনি আর এই রসমালাই। দারুণ লাগছিল খেতে কিন্তু, গরম গরম ফুলকো লুচি দিয়ে এই ঘুগনি, আহা, তার সঙ্গে মিষ্টি, ভারী জমেছিল ব্যাপারটা। আর কোনো কিছু খাওয়ার আগে যেটা আমি অল টাইম বলে থাকি, অসংখ্য ধন্যবাদ ভগবান আমাকে এই দুটো অন্ন দেওয়ার জন্য। আমি যেরকম দুটো অন্ন আমি পেতে পারছি, সেরকম যেন যারা অসহায় দুস্থ মানুষ আছে সবাই যেন এই অন্ন পায়। তো চলো খাওয়া এবার শুরু করা যাক। আর বেলা আর কি গড়িয়ে গেছিলো অনেকটাই, প্রায় অনেকটাই বেজে গেছিলো দুপুরের কাছাকাছি। আর ওদিকে আমার শ্বশুরমশাইও পুজো করে চলে এসেছিলেন, উনিও কিন্তু দুর্গাপুজো করেন। তো সেবারে উনি দুর্গাপুজো করেছিলেন, তো দুর্গাপুজো শেষে উনি কিন্তু বাড়ি এসেছেন, আর তার সাথে নিয়ে এসেছিলেন অনেক অনেক প্রসাদ। তো ওগুলো তো খাওয়াই যাবে, তো আগে এইগুলো আগে খেয়ে শেষ করি। খাবারগুলো কিন্তু হেভি টেস্টি হয়েছিল, আর আলাদা করে বলার কিচ্ছু নেই। আর ওদিকে আমার ছোট্ট ছানাটা যেহেতু ঘুমিয়ে গেছিলো, তাই আমি একটু নিশ্চিন্তে বসে বসে আর কি খাচ্ছিলাম। তো এইভাবে এত শান্তশিষ্ট মোডে আরামদায়কভাবে খাওয়া, ওহো, আমার কাছে একটা স্বপ্নের মতন। তাও আবার বর বউ মিলে দুজনেই একসঙ্গে খেতে বসে গেছি। সকাল থেকে এক গ্লাস জল ছাড়া কিছু পেটে পড়েনি সেদিনকে। অনেক খাবার পেয়েছিলাম, কিন্তু সময়টা হয়ে ওঠেনি আমার ওই ছোট্ট কুটুরি মাটার জন্য। যাক, কি আর করা যাবে। ওই অনেকক্ষণ পরেই গরম গরম ফুলকো লুচি আর তার সঙ্গে এত কিছু পেয়ে নিয়ে আমি আর সঙ্গে সঙ্গে খেতে বসে গেছিলাম, আর গপ গপ করে খাওয়া শুরু করে দিয়েছি। আমি ভিডিওতে কেন একা আসবো, বরটাকেও নিতে হবে, তো সেই জন্য ওকে একটু দেখিয়ে দিলাম হালকা করে। এদিকে আমার খাওয়াও শেষ আর অষ্টমী পুজোও কমপ্লিট। তো খাওয়া দাওয়া শেষ করে দেখছিলাম বাবু একটু ঘুমিয়ে আছে এখনো পর্যন্ত, তো একটু মায়ের দর্শন করে এলাম চট করে। ওই 5-10 মিনিট হাতে সময় ছিল, তো তার মধ্যে আর কি মাকে দর্শন করে চলে এসে এই যে ভোগ প্রসাদ, তো ভোগ প্রসাদও আমি চলে এসেছি নিয়ে। মায়ের ভোগ প্রসাদই ছিল কাশ্মীরি আলুর দম, পোলাও আর পায়ে। অন্নে মায়ের দৃষ্টি পড়েছে, সেই অন্নে খেতে কেমন লাগবে তো বলাই বাহুল্য। তো সারাদিনটা আমার এরকমভাবে বাড়িতে কেটেছিল। সারাদিনটা বাড়িতে কাটানোর পর রাত্রেবেলাতে বাবুকে ঘুম পাড়িয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম একটু বেরিবেরি করতে। যেহেতু একটু প্রত্যেক দিনই রাত করে বেরোনো হতো, তাই রাস্তাঘাটটা দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ফাঁকা পেয়েছিলাম, আর ঘুরতেও বেশ মজা লাগছিল। ভিড়ের মধ্যে ঘোরার একটা মজা, আর একটু ভিড়টা খালি হয়ে গিয়েও ঘোরার একটা মজা অন্যরকম। তো যাই হোক, অন্যান্য বছর একটু ভিড়ের মধ্যে ঘোরা হয়, এই বছরটা নয় ফাঁকার মধ্যে ঘুরলাম। আর আমি চলে এসেছি সেই আমাদের 2025-এর বিখ্যাত ওই সেলফি স্পট। সবাই তো এখানে দূর দূরান্ত থেকে এসে নিয়ে ছবি তুলছিল, আর আমাদের তো বাড়ির পথে পড়ে, তো অবভিয়াসলি আমাদেরকে তো তুলতেই হবে। না না, সত্যি বলতে সমস্ত জায়গাটা জুড়ে এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছিল যে ছবি না তুললেই নয় আর কি। দেখতেই পাচ্ছ আশেপাশে কিন্তু সবাই ছবি তুলতে ব্যস্ত। তো বরকেও আমি বললাম, বাইকটা তুমি স্ট্যান্ড করো, আমি কতগুলো ছবি তুলবো। অনেক অনেক ভিডিও, অনেক অনেক রিলসও বানিয়েছিলাম। আর শুধু আমি কেন, এখানে উপস্থিত যারা যারা এসছে তারা সকলে মিলে অনেক অনেক ছবি, অনেক অনেক ভিডিওস বানাচ্ছিল। 2025-এর দুর্গাপুজোয় কিন্তু মোস্ট ভাইরাল সেলফি স্পটের জায়গা হয়ে উঠেছিল এটা।
এখনো নবমী, দশমী, একাদশী আরো নতুন নতুন মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজোর। সেদিনকেও আর বাইরে খাওয়া দাওয়া কিছু করে হয়ে ওঠেনি। আর সত্যি বলতে বাইরেও কিছু খেতে ইচ্ছা করছিল না, কারণ সকাল থেকে এত কিছু খাওয়া হয়েছিল আর খেতে ইচ্ছা করছিল না গো। কারণ বাড়িতে গিয়েও আরো অনেক কিছু খাবার দাবার আছে যেগুলো খেতে হবে। বাইরের খাবার তো ঠিক আছে, কিন্তু বাড়ির বানানো খাবার আমার সব থেকে বেশি প্রিয়।